আলহামদুলিল্লাহ, এত কষ্টের পরেও সব জিনিস নষ্ট হয়ে যাওয়ার পরেও যে এত কষ্ট করে যে আমার কেকটাও হবে, ফাইনালি বাচ্চাকে খাওয়াইতে পারবো, বাচ্চা যে এত খুশি হবে, এটাই আল্লাহর কাছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রিয়া। আল্লাহ যেন এইভাবেই কাজ শেখায় আমাকে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কেক বানানোর জন্য তো সব জিনিসপত্র হাজবেন্ড আমার কিনে দিল, কিন্তু এখন পর্যন্ত কেক বানায় খাওয়াতে পারলাম না। সেই জন্যই তার একটু মন খারাপ যে সব কিছুতে কিনে দিলাম, তো তুমি কেক বানাইতেছো না কেন? তো এই যে সব কিছু নিয়ে আজকে আমি রেডি হয়ে গেছি। যেহেতু হাজবেন্ডের মন খারাপ হয়ে গেছে, মন তো খারাপ হওয়ারই কথা, তাই না? একটা জিনিস কিনে দিছে, যতক্ষণ না খাওয়া যায় ততক্ষণ তো কপালে শান্তি নেই। সেই জন্যই তার মন ভাঙার জন্যই আমি কিন্তু কেকটা বানাতে শুরু করে দিয়েছি। এদিকে কিন্তু সব কিছু দিয়ে আমি চেলে নিয়েছিলাম, মানে আমি সব কিছু শিখছি কিন্তু ইউটিউব দেখে, কারো কাছ থেকে কিন্তু শিখতে যাই না। শিখতে যাব কিভাবে? নিজের মানুষেরা যখন শিখে তখন দাম দেখায়, তার দামের তো ধার ধারি না আমি, যে আমার চেষ্টাতেই আমি যথেষ্ট পরিমাণ করব, এতে আল্লাহ আমাকে অবশ্যই তার সফলতা এনে দিবে। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার কিন্তু কেকটা হয়ে গেছে ফাইনালি। আমি কিন্তু ছোট করে বানাচ্ছিলাম, কারণ আমি যেহেতু নতুন কারিগর, নতুন সব কিছু জিনিস আনছি, যদি নষ্ট হয়ে যায় তো ফেলে দিব, যাতে আমার শরীরে না ব্যথা লাগে। সেই জন্যই আমি কিন্তু অল্প অল্প জিনিস নিয়েছিলাম, অল্প করে কেকটা বানাইছিলাম। ওই কেকের ওটার কিন্তু কেকও বানা যাবে, আবার পাউরুটিও বানা যাবে। সেই জন্যই এক কাজে দুই কাজ হবে, সেই জন্য আমি ওই পাত্রটা নিয়েছিলাম, তো ওটার মধ্যে বানাইছিলাম। বানাই এই যে ক্রিম টিরিম সব আমি বের করছি, যেগুলো যেগুলো কিনছিলাম কেকের জন্য বের করলাম। সব কিছুর মধ্যে ক্রিমটাও বের করলাম, কারণ কেক বানানোর উদ্দেশ্য তো ক্রিম দিয়ে, তাই না? এমনিতে কেক তো বাসায় এক দুবার বানাইছি, খাওয়া হয়েছে, কিন্তু ক্রিম দিয়ে তো এক দুবার খাওয়া হয় নাই। সেই জন্যই আমি এমন কারিগর, দেখেন আমার কেকটা কীরকম কেটে মানে মানে উল্টাপাল্টা হয়ে গেছে। যেহেতু নতুন কারিগর আমি, নো সমস্যা, আমার এতেই হাজব্যান্ড অনেক খুশি হয়ে যাবে, হাজব্যান্ড আর মেয়ে। তো সেই জন্য আমি সব কিছু দিয়ে ক্রিমটা কিন্তু ফোম করে নিয়েছিলাম। আমি ফোম করতে যাই আমার বিটারটা নষ্ট হয়ে গেছে। নতুন বিটারটা কিন্তু আমি কিনে দিয়েছিল আমার আম্মু, এনে আমি কিন্তু কোনো কাজও করি নাই, এর মধ্যে কিন্তু আমার তেলা পোকায় নষ্ট করে ফেলছিল। তা আবার নিজে মেকানিক্সের কাছে ঠিক করছিলাম, সেম আবারও নষ্ট হয়ে গেল। আর কেমনটা লাগে কোন? তারপরও যেরকমভাবে পারছি সেরকমভাবে করার চেষ্টা করছি। তারপরও আল্লাহর কাছে হাজার হাজার লক্ষ লক্ষ শুক্রিয়া যে আমার কেকটা ফাইনালি হয়েছে। কেকটা একটু নরম হয়েছে, মানে আরও বিট করলে আরও ঘন হতো, আরও টাইট হতো, কিন্তু আমার যেহেতু বিটারটা নষ্ট হয়ে গেছে, তো আর কী করার, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। তারপরেও যে হওয়াইছে আল্লাহ তাল্লাহ, এটাই তো অনেক, তাই না? এই যে আমার কেকটা কিন্তু হয়ে গেছে, আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিটে সেট হয়ে গেছে। তারপরও পুরোপুরি সেট হতে তো আরও সময় লাগতো, অত সময় তো নেই। আমার বাচ্চারা দেখে কেক খাবে পাগল হয়ে গেছে, আম্মু কেক দাও কেক দাও। তার মধ্যে আর বাবা বলতেছে বের করো, আমরা খাই, আমরা তো দোকান থেকে কিনে আনি নাই যে ওটা পরে খেলেও চলবে, এটা তুমি বানাইছো তো সমস্যা কি, আমরা খাবো আগে তারপরে কথা। তো বিসমিল্লা বলে কিন্তু আমি কেকটা কাটতেছিলাম, আর আমার মেয়ে তো এত খুশি, তালি দিতেছিল। ওর মানে খুশি কে দেখে আর কি, এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে তো বলার বাহিরে। ও তো মানে পাগল হয়ে গেছে, কতক্ষণ আর মুখে যাবে। তো আমি ভালো করে আপনাদের দেখাই, এই যে আমার কেকটা দেখে বুঝতে পারতেছেন, কেক কিন্তু অনেক সুন্দর হয়েছে, সমস্যা নাই। তারপর মেয়ে যখন খাওয়ালাম, মেয়ে তো বলতেছে অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, এটাই তো চাই, যার জন্যই তো এগুলো কিনা। সেই যদি ভালো বলে আর কি চাওয়ার থাকে বলেন? আর কোনো কিছু চাওয়ার নেই।